ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন এবং জুট মিল পেনশনার সোসাইটির যৌথ উদ্যোগে সম্প্রতি আগরতলার জুনু দাস ভবনে আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে উঠে এলো শ্রমিক বঞ্চনার বিস্ফোরক চিত্র। দীর্ঘ আইনি লড়াই এবং আদালতের স্পষ্ট রায়কে উপেক্ষা করে জুট মিল কর্তৃপক্ষ ও রাজ্য সরকার শ্রমিকদের চতুর্থ বেতন কমিশন অনুযায়ী বকেয়া পাওনাদি প্রদানে চরম উদাসীনতা দেখাচ্ছে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। তাদের সাফ কথা, প্রায় 90% শ্রমিকের পেমেন্ট সক্রিয়, কোনো রকম সার্ভিস ক্লিয়ারেন্স বা ইনিশিয়াল পে স্ট্রাকচার প্রদান না করেই সম্পূর্ণ গোপনীয়তার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে মিটিয়ে দেওয়া হচ্ছে, যা এক ধরনের গুরুতর অপরাধ। সংশোধিত বেতন ভাতার উপর ভিত্তি করে আদালতের নির্দেশ মোতাবেক হায়ার পেনশন সহযোগে পুরনো পেনশনের পুনর্বিন্যাস নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়। সেই সঙ্গে সমস্ত পাওনাদারের পূর্ণাঙ্গ তালিকা জুট মিলের নোটিশ বোর্ডে প্রকাশ এবং কেটে রাখা প্রভিডেন্ট ফান্ডের সঠিক হিসেব নিকেশ বুঝিয়ে দেওয়ার দাবিও তোলা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রভিডেন্ট ফান্ড প্রশাসন যদি দ্রুত এই সমস্ত ন্যায্য দাবি পূরণ না করে, তবে আগামী দিনে বৃহত্তর গণধর্ণা এবং গণডেপুটেশনের মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের পরে এবং আদালতের রায়ের পরে ত্রিপুরা জুট মিল কর্তৃপক্ষ এবং ত্রিপুরা রাজ্যের সরকার জুট মিল শ্রমিক কর্মচারীদের বকেয়া টাকা চতুর্থ পে কমিশন অনুসারে দিতে বাধ্য হয়েছেন। এখনও পর্যন্ত 90% শ্রমিকদের পেমেন্ট সম্পন্ন হয়েছে, কিন্তু পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে যে নিয়মকানুনগুলি আছে সেইগুলি জুট মিল কর্তৃপক্ষ বা সরকার করছেন না। এই পেমেন্ট করার ক্ষেত্রে যারা প্রাপক তাদের ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে তাদেরকে কিছু না বলেই গোপনে এই টাকা পেমেন্ট করা হয়। পেমেন্ট করার মধ্যে বিধিবদ্ধ নিয়ম হচ্ছে, সরকারি টাকা পেমেন্টের বিধিবদ্ধ নিয়ম হচ্ছে একটা মঞ্জুরিপত্র দেওয়া দরকার। এবং আমাদের এই ক্ষেত্রে যেহেতু এটা বেতন, তাহলে তাকে আইপিএসটা দিতে হবে, যেটা আমরা বলে থাকি যে এই আইপিএসটা ইনিশিয়াল পে স্ট্রাকচার এটা না দিয়েই তারা শুধু টাকাগুলি ব্যাংকের মধ্যে চুপচাপ দিয়ে দিচ্ছেন। ফলে যিনি প্রাপক সে তার ন্যায্য পাওনা পেয়েছেন কিনা এটা নিশ্চিত নয়। তাছাড়াও পে স্লিপ দেওয়ার কথা এবং নতুন করে সার্ভিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার কথা, এগুলি না দিয়ে শুধুমাত্র কিছু টাকা ব্যাংকের মধ্যে দিয়ে দিচ্ছেন। এবং এটা আমরা যতটুকু জানি তারা বলছেন এটা এরিয়া বেতনের টাকা, কিন্তু তারপরেও তো এখানে অনেকগুলি অ্যালাউন্স রয়েছে, গ্র্যাচুইটি দিতে হবে, লিভ স্যালারি দিতে হবে, এগুলি দিতে হবে। কিন্তু এগুলি না দিয়ে শুধুমাত্র কিছু টাকা ব্যাংকের মাধ্যমে তারা পেমেন্ট করে চলে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ বলেই আমরা মনে করি। যে প্রাপক তাকে তার হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার জন্য এই যে আইপিএস এটা প্রদান করা উচিত। ইতিমধ্যে গত 18 তারিখ আমরা জুট মিলের এমডি মহোদয়ের সঙ্গে দেখা করি এবং ওনাকে আমরা বিস্তারিত বলি। উনি স্বীকার করেছেন এই পেমেন্ট করার পরে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আইপিএস প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও এই প্রতিশ্রুতি আগেও দিয়েছিল। এবং শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা ঠিকমতো পেল কি না এটাকে পরিষ্কার করার জন্য আমরা বলছি, যেহেতু 90% পেমেন্ট হয়ে গেছে সেটা দেওয়া উচিত। এবং আমরা জুট মিলের এমডি মহোদয়কে বলেছি যে 1637 জন যারা পাবেন টাকা পাবেন তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা জুট মিলের নোটিশ বোর্ডে দিয়ে দেওয়ার জন্য বলেছিলাম। এমডি মহোদয় বলেছেন, কিন্তু এখনও সেটা করেননি। আমরা আবারও বলেছি যে পূর্ণাঙ্গ তালিকা যারা যারা পাবেন তাদের পূর্ণাঙ্গ তালিকা জুট মিলের নোটিশ বোর্ডের মধ্যে দেওয়ার জন্য আমরা বলেছি।
এখন আরেকটা যে বিষয় হলো, এটা সবথেকে ভাইটাল পয়েন্ট, যে বেতন ভাতা দিচ্ছেন তার থেকে ইপিএফ অর্থাৎ পেনশন, পিএফ এই টাকাগুলি কর্তন করা হয় এবং তারা পিএফের বোথ শেয়ারের টাকা কেটে তারা পিএফ কর্তৃপক্ষের কাছে জমা দেন। এই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে এইটাই, যে আগে আমার বেতনটা ভুল ছিল বলে এখন সংশোধিত হয়েছে। তাহলে আগে যে বেতনের ভিত্তিতে আমাদেরকে পেনশন দেওয়া হচ্ছে এটা ভুল পেনশন। এখন যেহেতু নতুন করে আমাদের বেতন রিভিশন হয়েছে, তাহলে সেখানে আমাদের দাবি হচ্ছে এই পেনশনটাও রিভিশন করতে হবে। এই পেনশন রিভিশন করার ক্ষেত্রে জুট মিলের কিছু ইতিকর্তব্য আছে, সেই ইতিকর্তব্য জুট মিল কর্তৃপক্ষ এখনও করেনি। তারা থুক একটা টাকা পিএফ অফিসে জমা দিয়েছে, কেন কী কারণে টাকাটা জমা দিলেন তার ব্যাখ্যা সেখানে দেওয়া হয় নাই। আমরা এমডি মহোদয়কে বলেছি, যে টাকাটা আপনি ইপিএফে জমা দিচ্ছেন তার ব্যাখ্যা, কেন টাকাটা জমা দিচ্ছেন, কী কারণে দিচ্ছেন তা বলতে হবে। এবং আমরা ওনাকে আশ্বস্ত করার চেষ্টা করছি যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় সহ পিএফ কর্তৃপক্ষকে কনভিন্স করতে হবে যে আমাদের বেতনটা ততক্ষণে ভুল ছিল, এখন আমরা এটা সংশোধন করেছি, সুতরাং তাদের পেনশন এই সংশোধিত হারেই করতে হবে। এই কথাটা আমরা এমডিকে বলেছি। এবং এর আগে আমরা ইপিএফ কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করি, ডেপুটেশন দিয়েছি, ওনাকে আমরা বলেছি যে আমাদের বেতনটা ভুল ছিল, এখন সংশোধিত হয়েছে সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় অনুসারে। যেহেতু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বলছেন যে না, তাদের বেতনটা ভুল হয়েছে, এটা সংশোধিত হয়েছে, তাহলে সেই রায় অনুসারে আপনাকে আমাদের সমুদয় পেনশন, হায়ার পেনশন সহ হায়ার পেনশনের যে নিয়ম সেই মোতাবেকে এই পেনশন রিভিশন করতে হবে, পুনর্বিন্যাস আবার করতে হবে। তারা এই কথাটা ওরা ভাববেন, এই কথাটা আমাদেরকে বলেছেন। ইতিমধ্যে এই ঘটনাটা আমরা 2-4 বার পিএফ কর্তৃপক্ষকে বলার পরেও তাদের কোনো টনক নড়ছে না। তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন কিন্তু কাজ করছেন না। সম্প্রতি পিএফ কমিশনার বলেছেন আমরা মে মাসের দ্বিতীয় সপ্তাহে, গত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কাজ করব, কিন্তু আমরা দেখলাম এখনও পর্যন্ত সেই কাজ ধরেনি। অথচ আমাদেরকে চিঠি দিয়েছেন মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তারা হায়ার পেনশনের কাজ ধরবেন এবং যারা যারা বাড়তি পেনশন হবে তাদের পেনশনটা দিয়ে দেবেন, কিন্তু এখনও পর্যন্ত কাজ করেনি। যার ফলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী 25শে অগাস্ট সকাল 11টা থেকে আমরা পিএফ অফিসের সামনে আমরা গণধর্নায় সামিল হব এবং আমরা আমাদের দাবি যে হায়ার পেনশন এবং এই যে রিভিশনের বেতন, পুনর্বিন্যাসকৃত বেতন, তার ভিত্তিতে পেনশন দেওয়ার জন্য আমরা সেখানে গণধর্না করব এবং গণধর্নার পক্ষ থেকে আমরা পিএফ কমিশনারকে আমরা ডেপুটেশন দিয়ে আমাদের বক্তব্যটা সেখানে প্রকাশ করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।